আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। ডিম আলুর রেসিপি। এটি আমি সম্পূর্ণ একদম ভিন্ন ধরনের বানাবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, পাশে থাকবেন। পছন্দ হলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন আমার রেসিপিতেই চলে যায়। প্রথমে বন্ধুরা এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি, আর আলু দুটোকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করলে কিন্তু আলুর ভিতরে যে দলা দলা ভাবটা থাকে সেটা থাকবে না। এখানে বন্ধুরা আমি দুটো আলুকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব আমি একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো আমি দুটো তিনটে আর কি লঙ্কা কুচি। আর এখানে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি। আর তার ভিতরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে আমি উপকরণগুলোকে মাখিয়ে নেব। এখানে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখানোটা আমার হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। ডিমটাকে ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটাকে ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি আমি ডিমগুলোকে একসাথে ভেজে নেব। ডিমটাকে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। এখানে বন্ধুরা আমার এক পিঠ ভেজে নেওয়ার পরে আমি উল্টে দিয়ে আর একটা পিঠ ভেজে নিচ্ছি। আর তার ভিতরে আমি একই পাত্রে ডিমগুলোকে পিস করেও কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে ভেজে নেওয়ার পরে একটি পাত্রে তুলে পিস করে কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি কিন্তু একই পাত্রে কেটেটা নিলাম। এখন আমি একটু ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা মোটা হয়েছে। আর এইভাবে ডিমটা ভাজলে খুব দারুণ লাগে। আপনারা একবার হলেও এইভাবে করে দেখবেন, খুবই সুন্দর লাগে। এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিলাম আমি সরিষার তেল পরিমাণ মতো। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। এখানে আমি একটু হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা, একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি একটি টমেটো বাটা, দিয়ে ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে বন্ধুরা আমি কয়েক টুকরো গরম মশলা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে খুব একটা বেশি ঝালটা আমি ব্যবহার করিনি। এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আলুগুলোকে একটু অন্যভাবে কেটে নিয়েছি, গোল গোল করে, পাতলা পাতলা করে। আপনারা চাইলে গোটা গোটা করে আর কি নিতে পারেন। আর এইভাবে নিলে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আমার রান্নাটাও অনেকটাই এগিয়ে আসবে।
সেই জন্য আমি এইভাবে দিয়েছি। আর সব সময় তো একই রকম আর কি রান্নাও ভালো লাগে না, সেই জন্য আমি একটু অন্য ধরনের আর কি স্টাইলে রান্নাটা করবার জন্য আর কি টেস্টটা বাড়ানোর জন্য আমি এইভাবে প্রসেসটা অবলম্বন করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনিটা লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা 10 মিনিট পরে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগেনি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। আর যেহেতু আমি ডিম আলুর ঝোল বানাবো, সেই জন্য আমি ঝোল থাকতে থাকতে আমি নামিয়ে নেব। এইভাবে ডিম আলুর ঝোলটা বানালে কিন্তু খুবই দারুণ লাগে। একদিন অবশ্যই আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এখানে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট। আর দেখুন বন্ধুরা, একদম আসল কালারটা চলে এসছে, দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। আর এখন আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু অল্প গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে করে রান্নার স্বাদটা আরও একটু বেড়ে যায়। আপনারা চাইলে যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে আপনারা দিতে পারেন। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি একদম রেডি। আর তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হবে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন।